জানা যাবে না সুদা তখনই ঘুরে আসলে আমার গাড়িতে কোনো কাগজপত্র নাই, ড্রাইভিংটা হয়েছে বাট গাড়িতে কোনো কাগজপত্র নাই। আমি চলে এসেছি রাজশাহী শহরে। তো শহরে এসে দেখি যে বেশ কয়েক জায়গায় ট্রাফিক পুলিশ বসছে, 4 জন বসছে বাইক আটক করার জন্য। তো আমার গাড়িটা যদি ধরে পুরাই ডাম্পিংয়ে দিয়ে দিবে, মানে থানায় নিয়ে যাবে, কারণ গাড়ির কাগজপত্র এখনও ওকে হয় নাই। এর আগে একটা কেস খাইছিলাম, ঠিক আছে, কেস খাইছিলাম। তো একজনকে ফোন দিয়েছিলাম, দিয়ে 3,000 টাকার মামলা দিয়ে ছেড়ে দিছে, নয়তো গাড়িটা ডাম্পিংয়ে দিয়ে দিত, মানে থানা নিয়ে যেত। আজকে যে শুক্রবার, আসলে আমার একটু মনে নাই, মানে হচ্ছে যে মনে আছে যে, কিন্তু এইটা মনে নাই যে শুক্রবারে সব মার্কেটগুলো বন্ধ থাকে, যার কারণে শুক্রবারে আসছি। আমি আসে গাড়িতে টুকটাক পলি করাইতাম, স্টিকার মারাইতাম। এসে দেখি সব দোকানগুলো সব বন্ধ। তো কি আর করার, দোকান বন্ধ দেখে রাজশাহী কয়েক জায়গায় ঘুরলাম, লাইসেন্স ছাড়াই কয়েক জায়গায় ঘুরলাম। ঘুরে ফিরি করে পিছনে আমার আরেকটা ফ্রেন্ড আছে, বা মামা বলতে পারেন, ওটা পাড়া প্রতিবেশী, ওকে নিয়ে একটু ঘুরলাম রাজশাহী শহরটা। ঘুরে তারপরে দেন আবার বাসায় চলে গেছি। তো আমি ভাবছিলাম হয়তো শুক্রবারের দিন বিকেলে সন্ধ্যার টাইম হয়তো একটা বার দোকানগুলো খুলবে, বাট খুলে নাই। তো কি আর করার, প্রথমে গেছিলাম হচ্ছে রাজশাহীর একটা স্থানীয় জায়গায়, মানে বেশ কয়েকটা স্থানীয় জায়গায় গেছিলাম, যেটা রাজশাহীতে অনেক পপুলার, মানে হচ্ছে যে মানুষ যেগুলোতে যায় আর কি। প্রথমে গেছিলাম হচ্ছে টিবাদে, তারপরে ওখান থেকে গেছিলাম আইবাদে, মুক্তগঞ্জে। তো বেশ কয়েকটা স্থানে ঘুরছি কাগজপত্র ছাড়াই। হ্যাঁ, পিছনের পিলনে হেলমেটও ছিল না, বেশ ভয় লাগছিল, কারণ একবার কেস খাইছি, এবার যদি ধরে হেলমেটের মামলা আর দ্বিগুণ করে দিবে। আপনারা জানেন কি না বলতে পারবো না, বাংলাদেশের আইন আছে যে ফার্স্টে যদি কেউ কেস খায়, ঠিক আছে, দ্বিতীয়বারে ওই একই কেস খেলে টাকা তার ডবল হয়ে যাবে। তৃতীয়বার খেলে কিন্তু ডবল হবে না, জাস্ট ওই সেকেন্ডে কেস খাওয়ার সময় যত টাকা দিতে হবে তারপর থেকে তত টাকাই দিতে হবে। ধরুন ড্রাইভিং লাইসেন্সের মামলা 5,000 টাকা, আপনি যদি এই প্রথমবার খান 5,000 টাকা, দ্বিতীয়বারে 10,000 টাকা, তারপর থেকে যত